আলহামদুলিল্লাহি কাফা আসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আমার এই অসুস্থ শরীরে বার্ধক্য বয়সে আমাকে ইতিকাফ সম্পর্কে কিছু বলতে বলছে। ইতিকাফ ইসলামের একটা মারাত্মক অধ্যায়, মারাত্মক জিনিস। মোতাকিফ মানে হচ্ছে দুনিয়া থেকে বেরিয়ে যাওয়া, আল্লাহমুখী হওয়া, মসজিদে থেকে পরকালের কথা চিন্তা ভাবনা করা। তো এখন আমাদের পৃথিবীর সমস্যা জর্জরিত। ওলামায়ে দেওবান্দ, ওলামায়ে আহনাফ, জামাতে ইসলামী, তবলিগি জামাত, আরও নানা রকমভাবে সমস্যা জর্জরিত। আমি এই বার্ধক্যে কারো ভালো মন্দ কিছু বলতে পারবো না, তবে ইতিকাফ সম্বন্ধে বলবো। তার আগে বলি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদা বানিয়ে তাবলীগ, তিনি 1944 সালে ইন্তেকাল করেছেন। তাঁর ছেলে হযরত মাওলানা ইউসুফ সাহেব, যিনি হায়াতুস সাহাবা আরবিতে সংকলন করেছেন, তিনি 1964 সালে মারা গেছে। লাহোরের ইজতেমায় যাবার রাস্তায় বাপ বেটার 20 বৎসরের তফাৎ। তখন থেকে এই কাজ চলছে। এককালে ছিল ওলামাদের কদর, কোরআন শিক্ষা। আমাকে হাজী বদর আলম সাহেব বলছেন, আমি জামাতে গিয়ে কাটোয়ার মৌলানা সাহেবের কাছে আমি কোরআন শিখেছি। তখন জামাতে গেলেই আমপাড়া, কোরআন শরীফ, নুরানি কায়দা এইসব নিয়ে যেতে হতো। তখন নুরানি কায়দা ছিল না, কায়দা ছিল। কোরআন শিখতে হবে আর মাসলা মাসাইল, উজু, নামাজ। আজকে আর সেদিন নাই। আজ অনেক কথাবার্তা, অনেক খারাপ কথাবার্তা। আগেকার তবলিগের আসল মূল ছিল ওলামাদের কদর। ওলামা মানেই মাথার তাজ। আজ কিন্তু একটা অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। আমি সেদিক দিয়ে যেতে চাইছি না। আমি তো ইতিকাফ সম্পর্কে বলবো। তাই তবলিগি জামাত হোক, ওলামায়ে দেওবান্দ হোক, জামাতে ইসলামী হোক, ওলামায়ে ফুরফুরা হোক, সর্বপ্রথম আমাকে আপনাকে ভাবতে হবে আমার পরকালে কি হবে। পরকালের ব্যাপারটাকে ভাবুন, ভেবে যা বলবার বলুন। আমার মাদ্রাসার জালসায় একজন মাস্টারমশাই, ভালো শিক্ষক, বসেছিলেন এক কোণে। আমি গায়ে হাত দিয়ে বললাম, মাস্টারমশাই একটু আগিয়ে বসুন। তো আমাকে বললেন, দিল্লি থেকে নিষেধ আছে। তো যদি ওয়াজ নসিহতে নিষেধ থাকে, মাদ্রাসার মসজিদে বসে ওয়াজ শোনাই নিষেধ থাকে, সেটা তো ভালো কথা হলো না। কে নিষেধ করেছে, কেন বললেন, তিনিই জানেন। তো আমি বলছি ঠিকই আছে নিষেধ, পরকালে কি হবে এটা সব জামাতেরই ভাবনা হওয়া দরকার। আমার যেমন বার্ধক্য এসে এখন মনে হচ্ছে মরে গেলে কি হবে, কাল কি করব, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবো। সেই কারণে সবাই একটু ভেবেচিন্তে কথা বলি, আর কাল মরণের পরের কথাটা একটু ভাবি। কাল মরে গেলে কেউ থাকবে না আমার আপনার পিছনে। আমার আপনার আমল থাকবে, কথাবার্তা থাকবে, চালচলন থাকবে। আর ওয়াজ নসিহতে কে কোথায় কি বলেছে সবটা হিসাবের মধ্যে আনার দরকার নাই। ওয়াজ নসিহতে নামাজ বলেছেন, নামাজটা নিন। রোজা বলেছে, রোজাটা নিন। কোরআন পড়তে বলেছে, কোরআন পড়াটা নিন। এবারে বর্ণনায় কে কোথায় জয়ীফ হাদিস বলেছেন, কে কেউ, ওগুলো অত নেবার দরকার নাই। এখন আমাকে বলছে ইতিকাফ সম্পর্কে। তো ইতিকাফ এক গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে ইতিকাফে বর্ধমান ঘোড়া শহীদ মসজিদে যাব। কাল পরশু থেকে ওরা ফোন করছে, গাড়ি আসবে বোধহয় আমাকে নিতে, 3টের সময় আসতে বলেছে। তো ইতিকাফের সব থেকে আমার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা, তিনি মসজিদে নববীতে ইতিকাফে ছিলেন। একজন এসে বললেন, ইয়া আম্মে জাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রসুলের চাচাতো ভাই, মানে আব্বাসের ছেলে, আপনাকে বলছিলাম একজন আমার কাছে টাকা পায়, আপনি যদি একটু বলে দেন তাকে যে ভাই 2 দিন সময় দাও কি 4 দিন সময় দাও, তাহলে আশা করি আমাকে আর এটা বিড়ম্বনা করবে না,
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস জুতো হাতে নিয়ে উঠেছেন। আর একজনা বললেন, আপনার স্মরণ নাই আপনি এতেকাফে আছেন? বললেন, খুব মনে আছে। দিয়ে নবীর রওজাটা দেখালেন, দিয়ে কসম খেলেন আর কানলেন। বললেন, হুজুর সাসাম বলেছেন যে কেউ যদি কোনো মুসলমানের উপকারে যায় 10টা 20টা এতেকাফের সমান, আর একটা এতেকাফ 1000 বৎসরের এবাদতের থেকেও ভালো। এটা জানি বলি আমি যাচ্ছি। এখন এই হাদিসটার সারমর্ম হচ্ছে এতেকাফের ফজিলত। আল্লাহর জন্য মসজিদে অপেক্ষা করা। অনেক গাঁয়ের বুদ্ধিমানরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, একজন ফকির চলে যাচ্ছিল রাস্তা দিয়ে, ধরে এসে বললে, দেখ 10 দিন খেতেও পাবি, 10 দিনে 1000 টাকা দেবো 100 করে, বইবিটা বসে যা। সে এতেকাফও জানে না, কিচ্ছু বোঝে না, আধ্যাত্মিকতাও নাই, বলে থাকবো। তো এইরকম ভাবে দিন ধর্মকে নিয়ে ইয়ার্কি করা, ব্যবসা করা। আপনার কি হয়েছে? আপনি 10 দিন আল্লাহর জন্য মসজিদে থাকতে পারবেন না? খাবার পৌঁছে দেবে ছেলেরা, যত্ন করবে, মসজিদে আপনি আল্লাহ আল্লাহ করবেন, মনে করুন যে আমি আর দুনিয়াতে নাই, কত লাভ হবে। আমার জন্য দোয়া করেন, আমি যেন এরকম মনে করতে পারি এতেকাফে গিয়ে। তো এটা আমাদের সকলের জন্য অপরিহার্য। এতেকাফ একটা মারাত্মক জিনিস। আর স্বামী আলমগিরি হেদায়া দুর্রে মুক্তার আইনুল হেদায়া বেদায়া ও নেহায়া, আরো যত ফতোয়ার কেতাব আছে, সব ফতোয়ার কেতাবে আছে মসজিদে কেউ শুতে এবং খেতে পাবে না। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। হ্যাঁ, মুতাকিব যদি হয়, যিনি এতেকাফ করছেন বা করবেন, তিনি মসজিদে থাকতেও পাবেন, শুতেও পাবেন, সব তার জন্য বৈধ। কিন্তু আমরা সাধারণ মানুষরা মসজিদে শুয়ে পড়লাম, নানাভাবে অন্যায় অত্যাচার হলো। সে আমার ছোটবেলায়, আমি তখন ক্লাস 3-4 পড়ি, সেদিনে উচ্চগ্রামে তালিমে বলছিলাম যে সৈয়দ আব্দুল মালেক বলে একজন ছিলেন, আমার বাপের বন্ধু, আমরা চাচাজি বলতাম। তো তিনা একদিন, আমরাও সব ছেলেরা তখন এই নামাজ ধরেছি, জজবা মসজিদে এসে ঘুরু ঘুরু করছি। তো তিনাকে বললাম যে আমরা যখন এলাম মসজিদের পানিটা লড়ছিল কুয়োর, তখন উচ্চগ্রাম মসজিদে কুয়া ছিল। তিনি বললেন, আমি এসে দেখলাম একটা পাগড়ি নামানো আছে কুয়োর পাঁচিলে, আর বালতিটার পানি এখনো লড়ছে। আমি ছুট মেরে দিলাম ঘর দিয়ে। তারপর আমাদের উস্তাদজি, তখন ইসমাইল মুন্সি হতে পারেন পুরসার, অথবা আর কেউ, তাকে ঘটনাটা বললাম। তিনি বললেন, জিন্নাতরা মসজিদে নামাজ পড়তে আসে, সেই কারণে মেহরাবের সোজা কেউ শুইও না, তাহলে তারা তুলে নিজে বাইরে তোমাকে নামিয়ে দিবে বা ফেলে দিবে। তো এতেকাফ একটা মারাত্মক জিনিস, অপরিহার্য জিনিস। মানুষের কথাবার্তা, চালচলন, এবাদত, উপাসনা পাল্টিয়ে দেয় এতেকাফ। কথাবার্তা, ধীর স্থিরতা, ভদ্রতা, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, তাহজিব, তামাদ্দুন, সব আল্লাহ এনে দেয় এতেকাফের মাধ্যমে। তো এতেকাফ সবাইকে করার জন্য অনুরোধ করব। এতেকাফ করব, যে এতেকাফ করে তাকে আরবিতে মুতাকিব বলে। মুতাকিব, এতেকাফ করনে ওয়ালা, যিনি এতেকাফ করছেন। তো মশলায় আছে তার স্ত্রী, বোন আর কেউ যদি থাকে, এতেকাফের খাবার কেউ না নিয়ে যাবার লোক থাকলে স্ত্রী নিজে এতেকাফটা নামিয়ে দিতে পাবে। তিনি মসজিদে ঢুকিয়ে নেবেন, ও চলে যাবে পর্দার সঙ্গে, একটু অবগুণ্ঠন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এই মহিলাটা সচরাচর বলি না, কারণ এতেকাফের নাস্তা দিতে গেলে সে হয়তো বলবে, বসো, কেমন আছো বলে গায়ে হাত দিবে, চিন্তা করো না 2 দিন পরে চলে যাব, তাহলেই এতেকাফটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে যদি এতেকাফে থাকো, তুবাশির, মুবাশশারাত করো না। আর মুবাশশারাত মানে হচ্ছে স্ত্রী মিলন, স্ত্রীর সঙ্গে গল্প, তার গায়ে হাত দেওয়া, আর নানা রকম জিনিসকে মুবাশশারাতের ব্যাখ্যায় আনা হয়েছে। ওয়ালা তুবাশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা,
এতেকাফ করলে এতেকাফের মতো থাকো, আল্লাহকে ভয় করো। মরে গেলে 1000 বার বলবে আল্লাহ একবার ফিরিয়ে দাও, আর যাহা করিয়াছি করিব না, ভালো হইয়া যাইব, কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। এক্ষুনি আজকে আমি এবং আমরা সবাই ভাবি মরে গেলে কি হবে, মরে গেলে কি হবে। কোরআন শরীফ এটা নানাভাবে বলেছে, কোরআন শরীফে আপনাদেরকে বর্ণনার শেষ নাই। এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি রাসূল। এইসব নানাভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আল্লাহর কৃপা। ইমানদার দিকে বারবার নানাভাবে বলেছেন। তারপরে আবার বলেছেন তুমি যা করবে করো, সব আমার কাছে ধরা থাকবে। তোমাদের কম্পিউটার আমার কম্পিউটার অনেক তফাৎ। কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক তোমাদের ঘাড়ে বসে আছে, তারা তোমাদের কথাবার্তা, চালচলন, ইতিহাস সব নকল করছে। সেই দিনে কিন্তু একবার ছেড়ে দাও ফিরে আসি, একবার ছেড়ে দাও ঘুরে আসি, এই কথা বলে আর কোনো কাজ হবে না। এগুলো সব কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে কাউকে 1 সেকেন্ডের জন্য মোহলত দেওয়া হবে না। আল্লাহ অসীম ও ক্ষমাশীল, অসীম ও দয়ালু, রহম করমকারী। তাই তিনি মানুষকে ঢিল দেন যদি কাল ফিরে যায়, যদি পরশু ফিরে যায়। ফিরে যাওয়ার রাস্তা হচ্ছে সহজ সরল করে কথা বলুন, আলেম ওলামার কদর করুন, নামাজ রোজা হজ যাকাত আন্তরিকতার সাথে করুন, আর দিন ধর্ম মনে করে যা করছেন সেগুলো আল্লাহর ওয়াস্তে আলেম ওলামার পরামর্শে করুন। আলেম ওলামাকে অবজ্ঞা করলে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তার বই মালাবুদ্দা মিনহুর লাস্টে বাবুল কুফরে বলেছেন ওলামাদিকে অবজ্ঞা করা কুফরি, ওলামাদিকে ছোট ভাবা কুফরি, ওলামাদের সঙ্গে এহানতের কথা বলা কুফরি। আপনি যেখানেই পৌঁছে যান চতুর্থ আসমানে, কিন্তু ওলামারা আপনাদের থেকে বড়। তারা কি করছে তার জবাব দেবে। আপনি ওলামা হিসেবে ওলামাদের কদর করুন, আজকেও ফল পাবেন, কালকেও পাবেন। আজকে আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে ভালোকে বুঝার, জানার, মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।